একটা অবস্থা, ঘরে তালা মেরে রেখে চলে যায় আমাকে, যাতে আমাকে বন্দি করে রেখে চলে যেতে পারে, আমি যাতে কোথাও যেতে না পারি, কোনো খারাপ কাজ না করতে পারি, এর জন্যই ঘরে তালা মেরে রেখে যায় গাইস। আসলে এমন কিছুই না। হাই গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া আমিও ভালো আছি। তো দেখো এখনো মশারির মধ্যেই, রাত্রে কত ঠান্ডা লাগছে, ঠান্ডায় দম ছাড়তে পারতেছিলাম না, যার কারণে মশারির মধ্যেই টিস্যু নিয়ে নিছি। আসলে কিছুদিন যাবত খুব করুণ একটা অবস্থা, আমার ঠান্ডায় দম ছাড়তে পারি না। সবাই আমার জন্য দোয়া করবে যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর এই দেখো আমাকে আমার বর হচ্ছে সকালে তালা মেরে রেখে চলে গেছে, এখন দুপুর হয়ে গেছে এখনো আসেনি। আসলে সে আমাকে বন্দি করার জন্য তালা মেরে রেখে দেয়, সে বাহিরে যাবে, আমি ঘুমাচ্ছিলাম তাই আমাকে ডাকেনি। আমাকে ডাকলে যদি আমি ডিস্টার্ব ফিল করি, যার কারণে আমাকে ডাকেনি। সে আমাকে সবসময় ভালোবাসা, চায় না আমি কখনোই কষ্ট করি। আর দেখো রাজ্যের সব কাজ আমার পড়েছিল, ঘর তালা মারা রাখা দেখে আমি রাজ্যের কোনো কাজই করতে পারিনি, যার কারণে বসে থেকে কি করব, সোফার মধ্যে বসে বসে ভাবছিলাম। তারপরেই দেখলাম এই পেজগুলো এইভাবে পড়েছিল, ভাবলাম এইটুকুনি কাজ তো করে রাখাই যায়, তাহলে হচ্ছে বরের একটু হেল্প হবে। আর আমার এগুলো করতে করতে মনেই ছিল না, আসলে আমার জোহরে নামাজটাই পড়া হয়নি। ঘড়ির টাইম চেয়ে দেখি বেশি টাইম নেই, যার কারণে ঘর না গুছিয়ে তাড়াহুড়া করে আগে নামাজ পড়ে নিলাম। আর তারপরে দেখো আমি ঘরটা পুরো গুছিয়ে নিলাম। আর ঘর গুছাতে গুছাতে দেখি আমার বর এসে পড়েছে। আস্তে আস্তে তো প্রায় সেই 3টা বেজে গেছে, সকালে চলে গেছিল। আর 3টা বেজে এসে আমার দরজা খুলে দিয়ে যায়। আর আসতেই দেখো আমার জন্য খাজানা নিয়ে আসছে, আর যেটা নাকি আমার অনেক অনেক বেশি পছন্দ। আসলে সত্যি কথা বলতে চুকা বড়ই আমার অনেক পছন্দ। আর এই লাল বেগ ভরে নিয়ে তার প্রাণপ্রিয় বন্ধুকে বড়ই দিতে গিয়েছিল, আর বড়ই দেখে তো আমি মহা খুশি হয়ে গিয়েছিলাম। এত সুন্দর স্মেল আসতেছিল, মনে চাচ্ছিল এখনই খেয়ে ফেলি, কিন্তু কি করব, আমি তো রোজা, না হয়তো ঠিকই খেয়ে ফেলতাম। তো আমি যদি বড়ই ভর্তা বানাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এতগুলো বড়ই দেখে চিন্তা করতেছিলাম অবশ্যই আমি ভর্তা বানাবো। তো দেখো এইখানে আমি রান্না বাড়ার জিনিসগুলো কুটে কাটে নিয়ে নিলাম। ইফতারি আর সিহারির জন্য অবশ্যই রান্না বাড়া করতে হবে, যার কারণে আর দেরি না করলাম। আসলে রান্না বাড়া করতে যদিও ভালো লাগে না, কিন্তু রোজার সময় তার ব্যতিক্রম হয়। রোজার সময় মন থেকে রান্না করতে মন চায়, ভালোবেসে রান্না করতে মনে চায় সারাদিন শেষ করে উপাস থেকে ইফতারির সময় একটু ভালো ভালো মজাদার খাবার খাই, যার কারণে নিজের হাতে রান্নাটা করতে তখন বেশিই ভালো লাগে। আর আজকে রান্না করব তেলাপিয়া মাছ। তো এই তেলাপিয়া মাছগুলো আমার আম্মু আমাকে দিয়েছিল, বলেছিল এগুলো খেতে, কারণ আমরা মাছ তেমন একটা খাই না, যার কারণে আম্মু বলছে এই মাছগুলো যেন শেষ হয়ে যায়। আরো মাছ দিয়েছে, কিন্তু সবগুলো তো আর রান্না করব না, এর জন্য রেখে দিয়েছি। আর দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাছটা আমি ভাজতে দিয়ে দিলাম। যেহেতু মাছ আমাদের দুইজনের একজনেরও খেতে ভালো লাগে না, তার জন্য চেষ্টা করব আজকে যেন একটু মজাদার করে রান্না করতে পারি, যাতে করে মাছ দুইটা শেষ হয়ে যায় আর আমি আম্মুকে বলতে পারি যে হ্যাঁ আমরা দুইজনই মাছ দুইটা খেয়ে ফেলেছি। তো অবশ্যই তোমরা কারা কারা মাছ খেতে পছন্দ করো না আমাকে কমেন্ট করে জানাবে। আসলে আমাদের মাছ মাংস খাওয়া উচিত, কিন্তু আমরা এমন অনীহা করে না খেয়ে পুষ্টিহীনতায় ভোগে রোগ ব্যাধি বানিয়ে ডাক্তারের কাছে দৌড়াই। এর জন্য আমাদের মাছ মাংস সবুজ শাকসবজি এগুলো বেশি খাওয়া দরকার, কিন্তু আমরা তো এগুলো বুঝতে চাই না, যার কারণে অসুস্থতায় বেশিরভাগ সময় আমরা ভুগতে থাকি। আর দেখো কথা বলতে বলতে আমি পেঁয়াজটাকে হচ্ছে ভেজে নিলাম, এখন আমি সব মশলা দিয়ে নিব। আর মশলা দেওয়ার আগে তোমাদের একটা জিনিস দেখাই গাইস, এই যে এই দেখো এগুলো, বলো তো গাইস এগুলো কি? ওয়েট আমি তোমাদেরকে বলে দেই, এগুলো হচ্ছে আদা রসুন। দেখো যেহেতু আমাদের ফ্রিজ নেই, যার কারণে আমাদের আদা রসুন হচ্ছে এইভাবে রাখতে হয়। এইভাবে বলতে নুন আর তেল দিয়ে মাখিয়ে তারপরে আমি আদা রসুন রেখে দিই, প্রায় 7-8 দিনের জন্য সংরক্ষণ করে। আর বাকি যেগুলো থাকে ওগুলো আমি ফ্রিজে পাঠিয়ে দিই। যেহেতু আমাদের ঘরে ফ্রিজ নেই, আমার তো আদা রসুন না দিলেও হয় না তরকারিতে, যার কারণে এইভাবে রাখতে হয়। তবে 2-4 দিন যাওয়ার পরে উপরের যেই আবরণটা থাকে ওই আবরণটা হচ্ছে কালচে কালচে হয়ে যায়, দেখতে কেমন জানি লাগে। আর এখানে কথা বলতে বলতে আমার ভাতটাও হয়ে গেল, আমি ভাতটাকেও ঠিকে দিয়ে দিলাম। আর আজকে আমি 2টা আলু দিয়েছি যাতে একটু ঝোল ঝোল খাওয়া যায়। তরকারিটা একটু আলু আর কয়েকটা টমেটো দিয়ে ভাবছিলাম যে একটু মাখা মাখা করে রানবো, হালকা ঝোল থাকবে। আসলে জানি না খেতে কেমন হবে, কারণ আমি রোজা গাইজ, তাই টেস্ট করে দেখতে পারি। আর এইখানে দেখো পৃথিবীর যত মগ আছে আমাদের ঘরে, পানি খাওয়ার যত যন্ত্রপাতি সব আমাদের ঘরেই থাকে। আর এর কারণটাকেও তোমাদের বলে দেই, কারণ আমরা হচ্ছে পানি নিয়ে খেতে অনেক আইলসামি লাগে, যার কারণে ঘরের মধ্যে ছড়িয়ে ছিটে ঝগ আর বোতল রেখে দেই, যাতে করে যেখানেই যাই না কেন পানির বোতল পাই আর পানি খেতে পারি। পানি খাওয়ার জন্য যাতে এক জায়গা থেকে উঠে আরেক জায়গায় গিয়ে না খেতে হয়, এরকম করা লাগলে হয়তোবা আমরা পানি বেশি করে খেতাম না, যার কারণে এই কাজটা আমার করা লাগেই। এমনিতেই আমার প্রস্রাবের ইনফেকশন সবসময়ই থাকে, ডক্টর বলেছে আমার সারাদিনে অনেক বেশি বেশি পানি খাওয়া দরকার, কারণ আমার বিয়ের পর থেকেই দেখে আসছি আমার যে প্রস্রাবের ইনফেকশনটা এটা সারা বছরই লেগে থাকে। অনেক ডাক্তার দেখাইছি, অনেক টাকা খরচ করছি, বাট কোনো লাভই হয় না। কয়েকদিন
কয়েকদিন ভালো থাকলে আবার এই সমস্যাটা দেখা দেয়, যার কারণে ডাক্তার বলছে আপনার সবসময় পানি খেতে হবে। যার কারণে এই কাজগুলো আমি করি। আর এখানে দেখো আমি 2টা আপেল ভিজিয়ে রাখলাম রান্নার ফাঁকে দিয়ে। এই আপেলগুলো ভিজিয়ে রাখার কারণ আছে গাইস, ফলের উপরে অনেক জীবাণু থাকে, যার কারণে আমি সব সময় রেকমেন্ড করি যে কোনো ফল মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়, তাহলে হচ্ছে কিছুটা হলেও ফ্রেশ ফলটা খাওয়া যায়। আসলে আমরা তো সবকিছু মেনটেন করে চলি না দেখে আমাদের এত অসুখ বিসুখ হয়। তো আমি যতটুকু সম্ভব মেনটেন করে চলার চেষ্টা করি যাতে কোনো রোগ ব্যাধি না হয়। আর এই ফলটা আমি মিনিমাম 1.5 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম, ইফতারির সময় কেটে কুটে খেয়ে ফেলছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার রান্নাটাও প্রায় শেষ। আর ঘরে আসতেই দেখি আমাদের পাশের ঘরের আন্টির ছেলেটা আমাদের ঘরে এসে দুষ্টুমি করতেছিল। তো গাইস তোমরা সবাই মাশাআল্লাহ বলবে ওকে দেখে, মাশাআল্লাহ ও অনেক সুন্দর। তো দেখো গাইস আমাদের বাড়ির একটা নিয়ম আছে, আমরা যেই বাসায় ভাড়া থাকি সেই বাসার ছাদে বারল নিয়ে অনেক সবজির গাছ লাগিয়েছে, যার কারণে আমাদের বাড়ির প্রত্যেকটা ভাড়াটিয়া রান্না করার জন্য যে সবজিগুলা কাটে ওই সবজির ময়লাগুলা সিঁড়ির ওইখানে রেখে দিতে পারলে আর বারল নিয়ে এসে দেখলে ওগুলো নিয়ে যায় ছাদে সার বানানোর জন্য। আর এখানে কথা বলতে বলতে আমার আসরের নামাজের টাইম চলে যাচ্ছে, যার কারণে আমি নামাজটা পড়ে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই গাইস, আল্লাহ হাফেজ, বাই বাই।